নমস্কার। আজকের আমাদের অনুষ্ঠান মাইম নিয়ে, বাংলায় যা মূকাভিনয় বলে জনপ্রিয়। আমাদের নাট্যশাস্ত্রে বা ভারতীয় নৃত্যকলায় আমরা এই মূকাভিনয়ের বা মাইমের বিশেষ একটি ভূমিকা দেখেছি, উপস্থাপনা দেখেছি। এমনকি সারা পৃথিবী জুড়ে নাট্যকলায় মূকাভিনয়ের যে উপাদান তা ছড়িয়ে রয়েছে। চলচ্চিত্র শিল্পেও দেখা যায়, বিশেষ করে নির্বাক যুগে চ্যাপলিন বা বাস্টার কিটনের ছবিতে মাইমের বিশেষ ভূমিকা। তবে মাইম পরবর্তীকালে একটি স্বতন্ত্র কলা হিসেবে তার নিজের জায়গা করে নেয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফ্রান্সের বিখ্যাত মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর কথা, যিনি প্রায় একটা বৈপ্লবিক ধারার সৃষ্টি করেন এবং প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আমাদের বাংলায় শ্রী যোগেশ দত্ত মহাশয় মাইম নিয়ে প্রচুর কাজ করেন, মাইমকে জনপ্রিয় করেন। আজকে আমাদের মধ্যে রয়েছেন শ্রী কমল নস্কর, যোগেশ বাবুরই ছাত্র। তবে কমল বোধহয় প্রথমে আর্ট কলেজের ছাত্র ছিলেন, ফলে চিত্রকলা এবং পরবর্তীকালে মূকাভিনয়ের একটা বিশেষ সমন্বয় কমলের মধ্যে আছে। আর রয়েছে শুভ্রা সান্যাল। শুভ্রাও মাইম নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছে এবং আপনাদের বোধহয় স্কুলও আছে। ফলে আমাদের মাইম নিয়ে আলোচনার দুজন বিশেষজ্ঞ পেয়েছি আমরা। তা কমলবাবু দিয়ে শুরু করা যায়। আচ্ছা, এই যে মাইমটা আমাদের দেশে তো যোগেশবাবু কলকাতায় বেশ জনপ্রিয় করেন, কিন্তু মাইম, প্যান্টোমাইম এর মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, তফাৎ আছে, কিন্তু যুগে যুগে এটা মানে বিবর্তন হয়েছে নামটা। অতীতে আমরা প্যান্টোমাইমটা বিভিন্ন অভিনয় হতো। একটা অভিনয় দেখা গেল সেখানে একটা লোক একটু ভাড়ামো করে চলে গেল সামান্য একটা বিষয় নিয়ে, এবং অন্যান্য অভিনয় হচ্ছেই, তার মধ্যে একটা চলে গেল। এই যে একটা ছোট্ট বিষয় নিয়ে এই টোটাল ব্যাপারটা আমাদের যাত্রার মধ্যে দেখেছি প্যান্টোমাইমের উপাদান অনেকটা। ঠিক। তো এই পুরো ব্যাপারটাকে প্যান্টোমাইম বলা হতো। মানে ওই ভদ্রলোককে নয়, যিনি করে গেলেন ওরকম ব্যাপার নয়, পুরো ব্যাপারটাকে নিয়ে মূকাভিনয় বলা হতো না, এটা বলা হতো কিন্তু প্যান্টোমাইম। কিন্তু সেটা তার সাথে থাকতো, হ্যাঁ সবকিছুই থাকতো, নানা রকম মানে ভালো লাগার বিষয় থাকতো আর কি। কোনো সিরিয়াস ব্যাপার চলছে, তার মাঝখানে খানিকটা এসে অভিনেতা একটু আনন্দ দিয়ে গেল। যেমন আমরা রঙ্গমঞ্চের ইতিহাসে বলতে পারি যে মুস্তাফি সাহেব কা পাক্কা তামাশা, পরিস খান, এগুলো প্যান্টোমাইম হিসেবে তখন জনপ্রিয় ছিল। তখন গান হতো, গানের সঙ্গে কিছু বিভিন্ন জিনিস সেজে এলো, এসে কিছু অভিনয় করলো, হাসালো, তার সঙ্গে কিন্তু ডায়লগও থাকতো, গানও থাকতো, কথাও মানে সবই থাকতো আর কি, ডান্সও থাকতো, সব মেলানো ব্যাপারটাকে প্যান্টোমাইম। কিন্তু এটা কিন্তু পরবর্তী সময় পাল্টে গেছে। আজকে কিন্তু প্যান্টোমাইম তা নেই। এখন মাইম প্যান্টোমাইমের ভাষাটাই একদম মাইম তার থেকে বেরিয়ে এসছে। এখন প্যান্টোমাইম বলা হয় বর্তমানে, সেটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিং, অনেক লোক অভিনয় করছে। কিন্তু সেখানে মাইমের সঙ্গে প্যান্টোমাইমের একটা বিরাট তফাৎ। মাইম হলো একটি লোক 40টাকে একটা করতে পারে, কিন্তু প্যান্টোমাইমে যে সীতা করবে সে সীতাই করবে, অন্য লোক একটা করবে না। হ্যাঁ, এই যে তফাৎটা কিন্তু আগে এটা ছিল না, অতীতে আমরা এটা কিন্তু কখনো ছিল না। এটা বর্তমানে এই ব্যাপারটা এসছে, প্যান্টোমাইম এবং মাইমের তফাৎ হয়েছে। আচ্ছা, আমাদের দেশে এই যে মূকাভিনয় একজন ব্যক্তি তিনি করে থাকেন, তার মধ্যে প্রচুর মুদ্রা ব্যবহার করেন। নৃত্যকলারও মুদ্রা রয়েছে আমাদের। মুদ্রা বলতে হাতের মুদ্রার কথা বলছেন আপনি? আচ্ছা, সেটা কি আমাদের নৃত্যকলা থেকে এসছে? নৃত্যকলাতে মুদ্রাটা অ্যাকচুয়ালি নৃত্যকলাতে আছে। ভরতমুনির নাট্যশাস্ত্রে যে অভিনয়ের ব্যাপারটা বলা রয়েছে, মুদ্রার মধ্যে যে ডান্সের একদম প্রপার মুদ্রা তা না, ভরতনাট্যমের মুদ্রা, কত্থকের মুদ্রা সেগুলো নয়, মানে আভিনয়িক যে নাট্যশাস্ত্রে সেটা কি মাইমে, আধুনিক মাইমে আপনারা ওটা তো সবকিছুরই রুট না। একটু উদাহরণ দিতে পারি, যে ধরুন আমরা হয়তো ডান্সে আমরা হয়তো একটা কিছু ফিগার করলাম, কিন্তু আমাদের এটা চলবে না, আমাদের রিয়েলিস্টিক ফিগার করতে হবে। সেখানে হয়তো এইটা, এই যে হরিণ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে দুটো শিং এবং একটা মুখ, এর পুরো আদলটা রাখতে হবে। মুদ্রার মধ্যে যে একটা প্রতীক রয়েছে, আপনারা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন না, রিয়েলিস্টিক রাখতে হবে। মানে একদম বাস্তবে এই দুটো শিং দেখতে পাচ্ছেন, এই একটা ধরুন হরিণের মুখটা, এই টোটাল এই ব্যাপারটাকে এই দুটো হরিণ ধরে কাজ করছে, এই দুটো হরিণের রিয়েলিস্টিক ফর্ম আনতে হবে। আমি এরকম যদি করি দুটো শিং আর ঠিক জায়গা মতো পড়লো না, তাহলে কিন্তু রিয়েলিস্টিক মাইন্ডটা, রিয়েলিস্টিক মানে দর্শকের সঙ্গে কমেন্ট করতে অসুবিধা হবে। বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেইন। নাচও বডি ল্যাঙ্গুয়েজ, মূকাভিনয়টা বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু মূকাভিনয়টা হচ্ছে যে তোমার ইলিউশন ভিত্তিক, এবং মূকাভিনয়টা হচ্ছে কলকাল মুদ্রা। আপনি কথাকালি ভারতনাট্যমের মুদ্রা না জানলে, তার আলফাবিটা না জানলে আপনি নাচটা বুঝতে পারবেন না।
কিন্তু মূকাভিনয় সেটা জানার দরকার নেই। আপনি দৈনন্দিন জীবনে যেভাবে চলেন, যেভাবে সিঁড়ি দিয়ে ওঠেন, যেভাবে সিঁড়ি দিয়ে নামেন, যেভাবে আপনি মোটর চালান, যেভাবে একজন বন্ধুর সাথে কথা বলেন, যেভাবে চেয়ার টেবিলে বসেন, কেউ নেই, শুধু আপনার শরীরটা আছে। এই শরীরই আপনার সমস্ত ল্যাঙ্গুয়েজটা বলে দেয়। অনেক সময় দেখতে পাই যে কতগুলো জনপ্রিয় আইটেম মানুষ চায় যেগুলো, সেখানে আপনারা কিভাবে ঠিক করেন? মূকাভিনয়ের যে অভিব্যক্তি সেটার দিকে নজর রাখেন না যেটাতে লোকে বেশি বিনোদন পাবে তার দিকে ভাবেন সেটা সম্পর্কে? ব্যাপারটা হলো যে আমার যেটা মনে হয় যে বিদেশে যেরকম মূকাভিনয়টা জনপ্রিয়, আমাদের এখানে কিন্তু জনপ্রিয়তাটা সেই হারে নেই। এবার মূকাভিনয় নিয়ে কাজও খুব কমই হয়েছে। আমাদের যে গুরুজি যোগেশ দা, উনি যা করেছেন, তারপরেও কিছু শিল্পী আছে কিন্তু ফিল্ম, গান, নাচ এসবের মতো এত এক্সপেরিমেন্ট কিন্তু মূকাভিনয় হয়নি। হ্যাঁ, এবার হলো কি যে কতগুলো জনপ্রিয় আইটেম, যেমন ধরুন ফুচকালা, যেমন ধরুন প্রেম, এগুলো কতগুলো দেখলে তো মজা লাগে। হ্যাঁ, রিয়েলিস্টিক অভিনয় হচ্ছে, একটা ছেলে একটা মেয়ের ভূমিকায় ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে বা প্রেম করছে, এগুলো খুব দর্শকরা চায়। কমার্শিয়াল অনুষ্ঠান করতে গিয়ে আমরা এটার মুখোমুখি হয়েছি যে আমরা হয়তো কোনো ভালো কিছু নিয়ে গেলাম, রামায়ণ মহাভারতের কিছু দেখাতে চাই, তারা বলছে দাদা ফুচকালাটা করুন। হ্যাঁ, এটাতে একটা সমস্যা হয়েছে। এখন এটার যত আমাদের যোগেশবাবু যেটা করতেন দেয়াল ধরে, হ্যাঁ সে তো যোগেশদার ভীষণই জনপ্রিয়, তার ছাত্ররা বলুন, এবং সব জায়গাতেই ওইগুলো কয়েকটা মানে হাতে গোনা কয়েকটা আইটেম রয়েছে যেগুলো সবাই দেখতে চায়। কিন্তু এটার বাইরে আমার মনে হয় যে বেরিয়ে আসা উচিত, কারণ এটা নিয়ে নতুন নতুন ভাবনা চিন্তা, এত বড় সাহিত্য জগৎ পড়ে রয়েছে, পৃথিবীটা এতটা এগিয়ে গেছে, মেয়েরা এতটা এগিয়ে গেছে, সব ব্যাপারটা এত এগিয়ে গেছে, সমস্ত মিডিয়া এগিয়ে গেছে। মূকাভিনয় আমার মনে হয় যে সেই তুলনায় অনেকটাই পিছানো আছে। সেট সেটিং এর কি ভূমিকা আছে? ভূমিকা আছে। যেমন আমরা এখানে যেমন এই একটা পর্দা দেখতে পাচ্ছি, একটা ছবি আছে, এখানে ছোট ছোট গাছের পাতা আছে, আপনি এই যে জামাটা পরেছেন, চেয়ারে বসে আছে, চেয়ারে বসে, আপনার গোপ আছে, আমার গোপ নেই, এই যে চেয়ারে বসে আছে, এখানে একটা ফুল আছে, এই এত কিছু যে রয়েছে, এই সবগুলো মূকাভিনেতার কিন্তু কাজ বুঝিয়ে দেওয়া দর্শককে। তার মানে সেট তো বাস্তব সেট তো নেই, বাস্তব সেট নেই, পুরোটা একটা কল্পনা করে সেই অনুযায়ী কাজ। এই আমি হাতটা রাখছি, আমি এখানে যখন হাত রাখবো তখন মনেই হবে কিন্তু হাতটা এখানে পড়লো, পড়লো, একটা হাতটা রিল্যাক্স, এখানে রিল্যাক্স হয়ে যাচ্ছে, এখানে কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটাকে মাথা রেখে কিন্তু আমাকে কাজ করতে হবে। অসম্ভব কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ, যার ফলে এই শিল্পটাকে সবাই নিতেও পারছে না, নিয়েই ছেড়ে দিচ্ছে। আর শৈল্পিক ভাবনাটা যদি আর না থাকে, আমি যেহেতু আর্ট কলেজে পড়েছিলাম, আমার মনে হয় আর্ট কলেজে পড়াটা একটা বিরাট আমার কাছে হেল্প হয়েছে, যে আমি ব্যাপারটা খুব পরিষ্কার বুঝতে পারছি। চিত্রকলার যে এমনকি বিমূর্ত জায়গা, বিমূর্ত ভাবনাগুলো আমি আনতে পেরেছি, এই মূকাভিনয়ের মধ্যে ঢোকাতে পেরেছি। আমি প্রায় 16-17টা সিরিয়াল তৈরি করেছি, 2 ঘন্টা করে এক একটা আইটেম। যেমন রেইন নামে পুরো বর্ষার উপর একটা, কলকাতার বর্ষার উপর পুরো একটা অনুষ্ঠান 2 ঘন্টার, কোথাও রামায়ণ মহাভারতের উপরে পুরো একটা অনুষ্ঠান 2 ঘন্টার, কোথাও দেখা গেল অ্যানিম্যাল বিহেভিয়ার, অ্যানিম্যালের উপরে গল্প, সেটাও 2 ঘন্টার। মানে এই যে প্রতিটি অনুষ্ঠান আমি একা প্রায় 15 দিন 16 দিন বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো স্টেজে একাই। আচ্ছা, একটা প্রশ্ন, যে ধরুন আমরা তো মাইমেও তো বাস্তবকে অনুকরণ করেন আপনি, নিশ্চয়ই, কিন্তু বাস্তবকে অনুকরণ না করে এই যে বিমূর্ত ব্যাপারটা, অন্য কোনো অভিব্যক্তি কি ফোটানো সম্ভব মাইমে? ভীষণভাবে সম্ভব। যেমন মুখ বন্ধ করা অভিনয়টা বললাম আমি, সেখানে আমরা বিমূর্ত ভাবনা, সেখানে তো আপনি বলছেন যে ফুটবলটাকে ব্যবহার করছেন, একটা রিয়েলিস্টিক করেছিলাম। চিত্রকলায় যেরকম এখন আধুনিক চিত্রকলায় হয়তো কতগুলো রঙের কতগুলো ছটা আমরা বডি ছটা দিয়ে করতে পারি। আচ্ছা, আমরা যেমন করেছি, আমরা এই যে পুরো সিরিয়ালটা বললাম, যে আপনি যেটা বললাম মুখ বন্ধ করা, এটা কিন্তু পুরো 2 ঘন্টার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, সবই 8 মিনিট 10 মিনিট করে অনুষ্ঠান। এর মধ্যেও কিন্তু প্রচুর এরকম অনুষ্ঠান আছে, সব বডি দিয়ে করছি, একটা ফ্লাওয়ার হচ্ছে হয়তো 8-10টি ছেলেকে দিয়ে করিয়েছি। আচ্ছা আচ্ছা, সেটা নৃত্যকলার মধ্যে আমরা দেখেছি যে উদয় শঙ্কর চেষ্টা করেছিলেন যে কি করে কম্পোজিট করা যায়। আমরা করেছিলাম কি, একটা পদ্মফুল ফুটছে, বডি দিয়ে করেছি, অনেকগুলো মেয়ে দিয়ে পদ্মগুলো ফুটছে, কিন্তু ওপর থেকে একটা ফোর্স ওপর দিকে উঠছে, একটা লোক সেই ফোর্সটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে যাতে না বেরোয়, পদ্মফুলগুলোকে ও বন্ধ করে দিচ্ছে বাইরে থেকে ঘুরে ঘুরে, কিন্তু ও তো ওঠারই চেষ্টা করছে। তারপর দেখা গেল লাস্টে দেখা গেল যে পদ্মফুলটা আপনি তার গতিতে শক্তিতে সে ওই লোকটাকে নিচে নামিয়ে দিয়েছে। বাহ, চমৎকার। এই যে একটা ভাবুন ভেতরের ভাবনাটা সব সময় আমরা সেটা। আচ্ছা শুভ্রা, আমরা দেখেছি যে আমাদের নৃত্যকলায় মহিলাদের উপস্থিতি বহুদিন ধরেই, মানে একচেটিয়া উপস্থিতি। তা মাইমে মহিলারা কি অনেক আগের থেকে বেশি এগিয়ে আসছে? একেবারেই নয়। আমাদের এখানে আপনি কি একা?
না, একা বলাটা ভুল হবে। মূকাভিনয়তে মানে ইনস্টিটিউশন হিসেবে আছে আমাদের রবীন্দ্রভারতী, সেখানে মূকাভিনয়টা পড়ানো হয় এবং ড্রামার যত ছাত্রছাত্রী তাদের 100 নম্বর আছে মূকাভিনয়। সেটা ছাত্রীরা সেখানে নিশ্চয়ই পড়ছেন এবং কাজ করছেন। কিন্তু আর আছে যোগেশদার একাডেমি, সেখানেও কিছু স্টুডেন্ট পড়াশোনা করছে, মেয়েরা আছে। কিন্তু সেভাবে আমার তো চোখে পড়েনি যে বাইরে বেরিয়ে এসে এককভাবে করা। আমিও নিজেও আমার হাজবেন্ডের সঙ্গে করছি। আমারও ভবিষ্যৎ পরিকল্পনাতে একক শো করার রয়েছে, ইচ্ছা আছে। কিন্তু এমনি শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের? আমাদের ইনস্টিটিউশন আছে, সেখানে শেখাচ্ছি। সেটা মানে ছোটখাটো আর কি, খুব বেশি কিছু নয়। তো সেইভাবেই এগোচ্ছে আর কি। কিন্তু নাচের মতন এই যে সবাই এগিয়ে আসা, পারফর্ম করা, এসবগুলো কিন্তু সেরকম নয়। এর জন্য হয়তো ফিজিক্যাল কাজ বলে যেহেতু, আর অত্যন্ত পরিশ্রমের, রোজ সকালে উঠে ব্যায়াম করা, তারপর আপনার সবসময় খাবার দাবারের উপর নজর রাখা এবং শরীরটাকে সবসময় করা, তারপরে এটা একটা ব্যাপার। আর যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা মানে মূকাভিনয় শিল্পটার মানে ওয়েস্টার্ন ধর্ম মানে ভাবাপন্ন, সেই জন্য আর কি পোশাকটাও ওইরকম অনুকরণই চলে আসছে। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন তো? কস্টিউমটা সেই যে পরিবর্তন তো করা যায়, অবশ্যই করা যায়। আমি করেছি একটা জায়গাতে, যত মূকাভিনেতা করছে সবই কিন্তু সেই কস্টিউম, ইভেন আমরাও করছি তাই। হ্যাঁ, তো এবার হলো কি যে সেই কস্টিউমে আবার বিদেশি ফিগারের, মহিলার ফিগার কি হয়, একদম লম্বা তন্নি। হ্যাঁ, এবার আমাদের ভারতীয় নারীদের তো সুন্দর একটা ফিগার রয়েছে, তো সেইটার সঙ্গে ওই কস্টিউমটা না ঠিক মতন ম্যাচ করে না। এবার ফলে হয়েছে কি, যখনই একটু মহিলা একটু শরীর ভারী হয়ে যাচ্ছে বা একটু বয়স হয়ে যাচ্ছে, তখন তো ওইটা তো একদম ভাবাই যায় না, বিষদৃশ্য লাগছে। কস্টিউমটার জন্য অনেকে মানে লজ্জাও পাচ্ছে। আমার ক্লাসে দেখেছি আমি ছাত্রীদের, মানে যখনই অনুষ্ঠান করানো হচ্ছে, না দিদি এটা পরবো না, আপনি অন্য কিছু দিন, সালোয়ার কামিজ দিন। এখন একটা বডি জেস্টার, তার আমার কম্পোজ আছে করা, এবার সেটা তো বডিটা ওই কস্টিউম ছাড়া তো বেরোবেও না। আমি যে কেটে ফিগারটাকে বার করবো সেটাও তো না। এখন আপনারা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করছেন দুজনেই। একবার করেছিলাম আমরা, আমাদের ইন্ডিয়ান স্টাইল বলে একটা অনুষ্ঠান আমরা করেছিলাম এপিক নিয়ে, রামায়ণ মহাভারত। তো তাতে আমরা কস্টিউম কিন্তু সেভাবেই করেছিলাম। ইন্ডিয়ান ডান্সে যেরকম ভরতনাট্যমের পাটা আলাদা থাকে, ভরতনাট্যমের মাঝখানে একটা কুচির মতন থাকে, আমরা সেটা দিইনি। ঠিক আছে, পাটা পাজামার মতন কুচি ছিল, হাতটা তো খালি, ব্লাউজটার সঙ্গে লাগানো ছিল, আবার এখানে একটা ঝালরের মতন ছিল। তো সেটা দিয়ে বেশ সুন্দর হয়েছিল। চমৎকার হতেই পারে। আসলে আমরা একটা করেছিলাম, বোধহয় এসেছিল যেহেতু সম্পূর্ণ শরীরটাকে কাজ করাচ্ছি, সেজন্য সুতরাং গায়ের সঙ্গে টাইট কস্টিউম না হলে তো সেটা ফুটবে না। যেমন সার্কাসের ব্যাপার, যে মাধ্যমে যে পোশাক, সেটাই আর কি। আর সেটা বড় কথা নয়, যদি ইচ্ছা থাকে সে আর আসতেই পারে। কিন্তু ওই সারা শরীর দিয়ে কাজ করা, ভয়ানক পরিশ্রম করা, রিহার্সাল দেওয়া, এই টোটাল ব্যাপারটাতেই আমার মনে হয় যে অনুৎসাহিত করছে। আসলে আমি তো আগে সিডো কমিক করতাম, তারপরে ভাবলাম একটা নতুন কিছু করি। অনেক দিন চিন্তা করছিলাম, সবাই ভাবে যে নতুন কিছু করার। তা লেকে একটা জায়গায় দুটো কামান আছে, সেইখানে আমি বসে আছি, হঠাৎ একটা সেন্স এলো আমার যে লেকে যারা চলাফেরা করে কাপল, এদের তো কোনো সংলাপ আমি শুনতে পাই না। কোনটা উড বি কাপল, কোনটা এক্সস্টেড কাপল, কোনটা ভাই, কোনটা বোন, কোনটা অন্য মানে ইলিটারেড কাপল, কিন্তু এদের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায়। তখন আমি বললাম কথা না বলে একটা এরকম নির্বাক কৌতুক করলে কীরকম হয়। তখন আমরা সুরবাণী একটা স্কুল ছিল আর সিএলটিতে তখন আমি ছিলাম, এই দুই জায়গায় আমি রাত্রে প্র্যাকটিস করতাম। করে আমি বন্ধুদের বললাম আমি একটা নির্বাক কৌতুক করব। তা দেখালাম, দেখে ওদের ভালো লাগলো। তখন আমি প্রথম বলতাম দর্শকদের যে আমি ব্যঙ্গ কৌতুক করার আগে একটা নির্বাক কৌতুক করছি, আপনাদের ভালো লাগে। তারপর দেখলাম খুব ভালো লেগেছে। ইতিমধ্যে ফ্রান্স থেকে অরুণ বসাক বলে এক ভদ্রলোক এলেন, HMB চ্যানেল, ইকো চ্যানেল ঠিক করতে। তিনি বললেন তুমি কি করছো, এটা তো নিয়ে সারা বিশ্ব হইচই পড়ছে, এটাকে বলে মিম, এই নিয়ে সারা পৃথিবীতে হইচই। আমি বললাম কীভাবে করে? আমি এইভাবে। উনি বললেন এইভাবে। তারপরে তখন আমি আরম্ভ করে দিয়েছি। এর মধ্যে ফ্রান্স থেকে মার্শাল মার্শো এলেন, কিন্তু আমি পয়সার অভাবে মার্শোটা দেখতে পাইনি নিউ ইয়র্কে। তার পরিবর্তে আমি উদয় শঙ্কর, বালা সরস্বতী, গুরু গোপীনাথ, বিভিন্ন রবীন্দ্র নৃত্যনাট্য, এগুলো দেখে একটা সিদ্ধান্তে এলাম। তো এখন বুঝতে পারি তখন যদি আমি মার্শাল মার্শোটা দেখতাম তাহলে ওনার ইনফ্লুয়েন্সটা আমার মধ্যে আসতো, তাহলে বিদেশে গেলেই বলতো ইট ইজ ওয়াটার প্রিন্ট মার্শাল মার্শো। কিন্তু যেহেতু আমি আমার দেশের নাচ,
এবং নৃত্য এগুলো দেখেছি, দেখে আমি আমার ফ্রেস্কো দেখে একটা নিজস্ব সিদ্ধান্তে এসে তৈরি করেছি। আমাদের মূকাভিনয়টা একটা স্বতন্ত্রতা আছে। ওয়েস্টার্ন মাইম অ্যান্ড ইন্ডিয়ান মাইম, ঠিক যেমন ওয়েস্টার্ন ডান্স, ইন্ডিয়ান ডান্স হচ্ছে সব নিম্নমুখী, ধা ধিন, আর ওদের আপওয়ার্ডস, সব আপওয়ার্ডস, ওদের সব আপওয়ার্ডস, আমাদের সব কিন্তু ডাউনওয়ার্ডস। একমাত্র আপওয়ার্ডস এবং ডাউনওয়ার্ডস দুটোকে মিলিয়ে যিনি নাচ প্রথম কম্পোজ করলেন তিনি হচ্ছেন উদয় শঙ্কর। তাতে কি আপনার মনে হয় কম্পোজ করতে গিয়ে এই পোশাককে ব্যবহার করা যায় না? না পোশাকটাকে আপনারা একদম ভুলেই যান? না, পোশাকটা ভুলে যেতে হয়। কারণটা কি, পোশাক আমার মেইন দরকার দেহটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা। সে দেহটাকে সম্পূর্ণ দেখাতে গেলে আমাকে টাইট কস্টিউম পরতেই হবে। তো টাইট কস্টিউম পরা ছাড়া অন্যরকম কিছু করতে গেলেই আমি যখন এখানে কিছু একটা ঝুলিয়ে দিই, তখন সঙ্গে দেখা যাবে যে আমি ভেবেছিলাম যে সেটাকে যদি আপনি মানে মূকাভিনয়ের অংশ হিসেবে ব্যবহার করেন, তাহলে কিন্তু মূকাভিনয় হবে না। কারণ মূকাভিনয় মনে রাখতে হবে একটাই, যে দেহ ছাড়া কিন্তু মূকাভিনয় অসম্ভব। দেহটাই তার সম্বল। পেইন্টার যখন পেইন্ট করেন, মানে তুলি এবং রং দিয়ে, তুলি ছাড়া তাকে যদি পাথর দিয়ে দেওয়া যায়, কি করে করবে? তার তো কোনো মাধ্যমটা তো আমার দেহ। তো দেহটাকে আমি এখন একটা বার্ড করছি, তো বার্ডের যে এই যে হাতের মুভমেন্ট, এই যে চলাফেরা, এইগুলো তো আমি করবো কি করে? কিন্তু আমাদের সমস্ত আটকে যাবে এখানে যদি বড় বড় কিছু কাপড় জামা। এবং আমি অনেক দেখেছি বিদেশিরাও কিন্তু এরকম ড্রেস ব্যবহার করেছেন, তাতে কিন্তু শেক্সপিয়ারের কোনো গল্প নিচ্ছে হয়তো সেই সময়কার সব পোশাক আশাক পরে করে, কিন্তু অসুবিধা তাতে কিন্তু আপনার ব্যাপারটা কিন্তু খুব বাজে লাগছে। মানে আমাদেরই মনে হচ্ছে এটা মূকাভিনয় হচ্ছে না, দেহের পুরো অংশগুলো দেখা যাচ্ছে না। এতে মূকাভিনয় আমরা মেকআপটা যেমন করেছি, মেকআপটা যেমন হোয়াইট মেকআপ সম্পর্কে আমি দেখেছেন নিশ্চয়ই, যোগেশ দত্ত বা অন্যান্য বিদেশিরা অনেকে হোয়াইট মেকআপ ব্যবহার করে। আমি কিন্তু হোয়াইট মেকআপটা ব্যবহার করি না। তার কারণ আমি মনে করি যে হোয়াইট ব্যবহার করাটা একটা কারণে করা হয়, সেটা হচ্ছে যে এই যে মুখটা প্রাধান্য পাওয়ার জন্য, দূরে দর্শক যেন দেখতে পায়। আপনি তো মুখটা বললেন যে আপনি পরীক্ষা করছেন, পরীক্ষা মুখ ছাড়াই না, অনেকে যখন এমনি যখন অনুষ্ঠান হচ্ছে তখন বলছে, রিয়েলিস্টিক মাইম যখন হচ্ছে তখন আপনার এইখানে মুখটাকে সাদা মেকআপ দিয়ে করা হচ্ছে, এতে প্রমিনেন্ট পায় 1 নম্বর। আর 2 নম্বর হলো যে মূকাভিনয় আমি সেটাকে হারিয়ে দেওয়ার জন্য এর মধ্যে 10টা ক্যারেক্টার হচ্ছে, সুতরাং আমি এইটাকে নিউট্রাল করে দিলাম। তো আমরা করছি কি, সেই হোয়াইট মেকআপটা করছি না, নর্মাল মেকআপ করছি। তাতে কি হয়, লোকের কমেন্ট করতে খুব সুবিধা হয়। আর একটা জিনিস কি, দর্শকের যেন মনে হয় ভালো লাগার ব্যাপারটা আছে, একটা দৃষ্টিনন্দন আমরা পাচ্ছি। কারণ যখন দূরে দর্শক যখন দেখছে এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আমি আর্ট সেন্সে বলছি, যখন লাইটটা পড়ছে তখন পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে সাদাতে। কিন্তু যদি নরমাল মেকআপ থাকে তাতে কিন্তু কোনো ঝামেলা নেই। নাচ নাটক সবাই তো দূর থেকেই দেখছে না, স্টেজ থেকে দেখছে, তো তারা যদি নরমাল মেকআপ করতে পারে, মূকাভিনয়ের দোষটা কি? আচ্ছা, মূকাভিনয়ের সঙ্গে কি শ্যাডো প্লে কে মেলানো যায়? না, শ্যাডো প্লে একদম একেবারে আলাদা, আমি জানি, কিন্তু কোনো মানে সম্ভব কি মেলানো? না, মেলাতে গেলে আপনার দুটো মেলাতে গেলে তো দু রকম একটা মিক্স করা যেতে পারে না। আপনি ডান্স এবং মূকাভিনয়কে মিশাবেন কি করে? না, যেরকম ধরুন উদয় শঙ্কর আমাদের পরীক্ষা করেছিলেন, কল্পনাতে করেছিলেন, পরবর্তীকালে শঙ্করস্কোপে আমরা দেখেছি, উনি নৃত্য করতে গিয়ে কি নাচটা হারিয়ে যাচ্ছে আমার তো মনে হয়েছে। আমি উদয় শঙ্কর দেখেছি ওটা কল্পনা, আমার মনে হচ্ছে কিন্তু নাচটা হারিয়ে যাচ্ছে, নাচ থেকে ওটা একটু তফাৎ হয়ে যাচ্ছে। মূকাভিনয়ের যে বৈশিষ্ট্য নিয়ে চলতে হবে, তার ভেতরে আপনি যা পাল্টাবেন। অনেকে করছে কিন্তু ড্রেসকে ব্যবহার করছে, লাইটকে প্রচন্ড ব্যবহার করছে, সেট সেটিং এ ব্যবহার করছে, অনেকে করছে, এতে কিন্তু মূকাভিনয়ের আসল গুরুত্বটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো সেট সেটিং ব্যবহার করলে খুব মুশকিল আছে। তাহলে তো আপনি মূকাভিনয় করার দরকার নেই, ধুতি পরে জামা টামা পরে সব করছে, তাহলে তো মূকাভিনয়ের মানে আসল যে রসটা সেটা কিন্তু পাবে না। মানে মূকাভিনয়ের যে নিজস্বতা, সেটা যাতে হারিয়ে গেলে কিন্তু মূকাভিনয় থাকবে না। ফিল্মের ক্ষেত্রে আপনার তখন দেখেছেন, আমরা যখন দেখেছি নির্বাক ছবি, যখন কথা এসে গেল, একটা দুর্দান্ত শিল্প নষ্ট হয়ে গেল। সেইভাবে সেটাই। আপনাদের অনেক ধন্যবাদ মূকাভিনয় সম্পর্কে দর্শককে জানানোর জন্য। আমরা পরবর্তীকালে আবার চাইবো আপনারা আসুন এবং আপনাদের নতুন পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে দর্শককে অবগত করুন। ধন্যবাদ।